কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ভারত ভার্সেস নিউজিল্যান্ড ম্যাচ, যেটা কিন্তু অনুষ্ঠিত হবে গুজরাটের আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। যে স্টেডিয়ামটাকে কিন্তু লোকমুখে অপয়া বলে পরিচিত। এর কিছু কারণও রয়েছে। ফার্স্ট অফ অল, 2023 ওডিআই ওয়ার্ল্ড কাপের ফাইনাল এই স্টেডিয়ামেই হয়েছিল এবং ভারত সেখানে হেরেছিল। আর সেকেন্ডলি, এই ওয়ার্ল্ড কাপ অর্থাৎ 26-এর ওয়ার্ল্ড কাপে ভারত মাত্র একটা ম্যাচই হেরেছে এগেনস্ট সাউথ আফ্রিকা, এবং সেই ম্যাচটাও কিন্তু এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই ছিল। তো এই দুই কারণে কিন্তু এই স্টেডিয়ামটাকে অপয়া হিসেবে চিহ্নিত করে দেওয়া হচ্ছে। তবে আমার মতে কোনো স্টেডিয়াম অপয়া হয় না। অপয়া যদি কিছু হয় সেটা হয় পিচ। তো চলো এটাকে নিয়ে ডিটেলসে কথা বলবো। এর সাথে সাথে আরো কিছু বিষয় রয়েছে। কোন দল কেমন ভাবে টিম সাজাতে পারে, এবং ইন্ডিয়ার প্র্যাকটিস সেশনে সেখানে কিন্তু রিঙ্কু, কুলদীপ এদেরকে এক্সট্রা ঘাম ঝরাতে দেখা গেছে। তো তারা কি ফার্স্ট ইলেভেনে ঢুকবে সেই নিয়ে কথা হবে। তাছাড়াও নিউজিল্যান্ডের ক্যাপ্টেন তিনি কিন্তু একটা বড় বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন, উই ওয়ান্ট টু ব্রেক দ্য ফিউ হার্ট টু উইন দ্য ট্রফি। তার এই বক্তব্যের উত্তরও আমরা দেব, এবং আরো একটি বা সব থেকে ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে পিচ বা টস এই ম্যাচে কি ফ্যাক্টর হতে পারে সেই নিয়ে ডিটেলসে কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম টু A to Z স্পোর্টস ভয়েস। তোমরা যদি চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও ফুটবল এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়ার জন্য। আর ডেইলি আপডেটেড থাকার জন্য আমাদের আদার সোশ্যাল মিডিয়া আইডি ফেসবুক, ইনস্টা এগুলোকে ফলো করে রাখতে পারো। নাও কাম টু দ্য পয়েন্ট। প্রথমেই যদি স্টেডিয়ামের কথায় আসি, দেখো কোনো স্টেডিয়াম খারাপ বা ভালো হয় না। হ্যাঁ, এটা ঠিক, নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আমরা সব থেকে ইম্পর্টেন্ট দুটো ম্যাচ হেরেছি, একটা 23-এর ওয়ার্ল্ড কাপ ফাইনাল আর আরেকটা এই 26-এর ওয়ার্ল্ড কাপের এগেনস্ট সাউথ আফ্রিকা ম্যাচ, যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ম্যাচ ছিল। তবে দুটো ম্যাচই কিন্তু হয়েছে এই স্টেডিয়ামের ব্ল্যাক সয়েল পিচে। এই ব্ল্যাক সয়েল পিচের ক্যারেক্টার নিয়ে যদি তোমাদের দু এক কথা বলি, এই ব্ল্যাক সয়েল পিচে কিন্তু টস একটা ফ্যাক্টর হয়। যে দল প্রথমে ব্যাট করে স্লো পিচ তাদের কাছে কিন্তু প্রেজেন্ট হয়, মানে তাদের কাছে কিন্তু বলটা স্লো আসে, এবং যখন সেকেন্ড ইনিংসের ব্যাটাররা ব্যাট করতে আসে বিপক্ষের, তখন কিন্তু ডিউ এর কারণে ভালো ব্যাটে বল আসে। দ্যাটস ওয়াই সেকেন্ড ইনিংসে কিন্তু ব্যাট করা প্রচন্ড সহজ হয়ে যায় রাদার দ্যান ফার্স্ট ইনিংস। এই কারণেই কিন্তু ভারত ওয়ার্ল্ড কাপ ফাইনাল 23-এ প্রথম ইনিংসে ব্যাট করে বেশি রান করতে পারেনি বা তাদের উইকেট পড়ে গেছিল, কিন্তু সেকেন্ড ইনিংসে ডিউ আসার কারণে যেহেতু বল খুব সহজে ব্যাটে আসছিল, অস্ট্রেলিয়া খুব সহজে ব্যাট করে বেরিয়ে গেছে। তো তোমাদের একটা বিষয় আশ্বস্ত করি, এই ম্যাচটা অর্থাৎ ভারত ভার্সেস নিউজিল্যান্ড 2026 ওয়ার্ল্ড কাপের ম্যাচ, এটা কিন্তু ব্ল্যাক সয়েল পিচে হচ্ছে না, এটা কিন্তু আইসিসি মিক্স সয়েল পিচে করেছে। এবং এই মিক্স সয়েল পিচটা কিরম বলতো, 70% হচ্ছে রেড সয়েল আর 30% হচ্ছে ব্ল্যাক সয়েল। এই কারণে পিচটায় কিন্তু 200+ স্কোর হবে, এবং টস কোনো ফ্যাক্টরই হবে না। প্রতিটা দল সমান অ্যাডভান্টেজ পাবে এবং সমান ডিসঅ্যাডভান্টেজ প্রত্যেকটা দলের জন্য থাকবে, অর্থাৎ সমানভাবে বন্টন। টসের জন্য কেউ এগিয়ে থাকবে না, কেউ পিছিয়ে থাকবে না। এবার যদি আসি যে কোন দল কিরম ফার্স্ট ইলেভেন নামাতে পারে সেই নিয়ে, দেখো ভারত কিন্তু অপরিবর্তিত ফার্স্ট ইলেভেনই নামাবে আমার মতে। রিঙ্কু সিং আর কুলদীপ যতই প্র্যাকটিস করুক না কেন, তাকে কিন্তু হট করে ফার্স্ট ইলেভেনে ইনক্লুড করে দেওয়া হবে না, অন্তত ফাইনাল ম্যাচে। কারণ পুরো ওয়ার্ল্ড কাপ ট্যুরটায় তারা কিন্তু ফার্স্ট ইলেভেনে বেশি সুযোগ পায়নি, তাদের কিন্তু এরমভাবে দুম করে ঢুকিয়ে দেওয়া হবে না। আর আগের ম্যাচে ভারত যথেষ্ট ভালো খেলেছে, সুতরাং কোনো চান্সই নেই, নিশ্চিন্ত থাকো। সেক্ষেত্রে কিন্তু ভারতের অপরিবর্তিত ফার্স্ট ইলেভেনে ওপেন করবে সঞ্জু, অভিষেক। অভিষেক যদিও লাস্ট 5টা ম্যাচে বোধহয় অফ স্পিনারদের বলেই আউট হয়েছে, অফ স্পিনারদের খেলতে তার অসুবিধা হচ্ছে, তবে এই ম্যাচটা সে কিন্তু আশা করি খুব ভালো খেলবে। এছাড়াও ঈশান কিষান 3-এ খেলবে, 4-এ ক্যাপ্টেন সূর্যা, 5-এ হার্দিক, 6-এ তিলক, 7-এ দুবে, 8-এ অক্ষর, 9-এ আর্শদীপ, 10-এ বুমরা, 11-এ বরুণ। তবে এরাম যদি হয় যে মিড ওভারে নিউজিল্যান্ডের মিচেল সান্টনার, কিংবা দেখা গেল যে এখন রাচিন রবীন্দ্র সেও খুব ভালো ফর্মে আছে, সে যদি বল করতে চলে এলো, কিংবা কোলে ম্যাককনি সে যদি বল করতে চলে এলো, তখন কিন্তু শিবম দুবেকে সূর্যকুমার যাদব আগের ম্যাচের মতনই 4 নম্বরে প্রমোট করতে পারে, সেরকম তোমরা দেখতে পেতে পারো।
এবার যদি কিছু গেম চেঞ্জারের কথায় আসি, ভারতের পক্ষে কারা গেম চেঞ্জার হতে পারে, আমার মতে ভারতের পক্ষে সব থেকে বড় গেম চেঞ্জার হবে এই ম্যাচে অভিষেক শর্মা। সে দুর্দান্ত ব্যাটিং করবে, এটাই আমার মনে হয়। আমার কেন জানি না গাট ফিলিংস বলছে সে কিন্তু সব ব্যর্থতা ঝেড়ে ফেলে এই ম্যাচে স্বমহিমায় ফিরবে। সেকেন্ডলি আরেকজনের ওপর আমার ফুল ভরসা রয়েছে, সে হচ্ছে শিবম দুবে। আমার মনে হয় সে কিন্তু এই ম্যাচে নিউজিল্যান্ড স্পিনারদের ওপর রাজত্ব করার ক্ষমতা রাখে। এছাড়াও বোলিং এর কথায় যদি আসি, বরুণ চক্রবর্তী সে কিন্তু টি-20 নাম্বার 1 বোলার। যতই খারাপ ফর্মে থাকুক না কেন লাস্ট দু একটা ম্যাচে, কিন্তু তার কিন্তু কি স্পিনের জাদু আমরা সবাই দেখেছি, জানি। আশা করি বরুণ এই ম্যাচে দুর্দান্ত বোলিং করবে। এছাড়া স্ট্যান্ড আউট পারফর্মার বুমরা তো রয়েছে, তার কথা কি আলাদাভাবে বলবো। ক্যাপ্টেন সুরিয়া রয়েছে, এছাড়াও সঞ্জু স্যামসাং লাস্ট দু ম্যাচে দুর্দান্ত খেলেছে, হাফ সেঞ্চুরি রয়েছে দুটো, সেও ভালো খেলবে। এবং ভারত কিন্তু আশা করি এই ফার্স্ট 11 নিয়ে বিশাল রানের বোঝা নিউজিল্যান্ডের ওপর প্রথমেই ব্যাট করে চাপিয়ে দেবে। এবার নিউজিল্যান্ডের ফার্স্ট 11 কথা এলে দেখো, নিউজিল্যান্ডের প্রথম 3 ব্যাটার হচ্ছে টিম শেফার্ড, ফিন অ্যালেন আর রাচিন রবীন্দ্র। এর মধ্যে টিম শেফার্ড সে কিন্তু এই টুর্নামেন্টে খুবই ভালো ফর্মে আছে এবং লাগাতার কিন্তু হাফ সেঞ্চুরি করে যাচ্ছে। ফিন অ্যালেন সে কিন্তু ডিস্ট্রাকটিভ ব্যাটার। লাস্ট ম্যাচ অর্থাৎ সেমিফাইনাল ম্যাচ এগেনস্ট সাউথ আফ্রিকা সে কিন্তু 33 বলে 100 রানের একটা ইনিংস খেলেছে, যার মধ্যে রয়েছে 10টা 4 আর 8টা 6। মানে বুঝতে পারছো তার ইনিংসটা কতটা ডিস্ট্রাকটিভ ছিল। এবং 3 নম্বরে রাচিন রবীন্দ্র সে কিন্তু একটা অ্যাঙ্কারের ভূমিকা পালন করছে এবং প্রয়োজনে কিন্তু সে উইকেটও নিচ্ছে এবং ধারাবাহিকভাবে উইকেট নিচ্ছে, কোনো ম্যাচে 3টে, কোনো ম্যাচে 2টো। এবং সে কিন্তু বোলিং মেরুদণ্ড হয়ে বর্তমানে নিউজিল্যান্ডের ক্ষেত্রে অবতীর্ণ হয়েছে, এটা কিন্তু বলাই যায়। আর এই 3জন ব্যাটার টিম শেফার্ড, ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র 3জনই কিন্তু কেকেআর এর প্লেয়ার। এখন কেকেআর সমর্থক হিসেবে এতদিন চেয়েছি তারা ভারতের ম্যাচের আগে অবধি ভালো খেলুক, এবং খেলেওছে তারা। এবং কেকেআর এর আইপিএল এ কিন্তু কেকেআর এর খুব সুবিধা হবে, এর জন্য ইনফর্ম প্লেয়ার পাবে। কিন্তু চাই এই ম্যাচটা যেন তাদের অফ ফর্ম যায়। কেকেআর সমর্থকের আগেও তো আমরা ভারতের সমর্থক, এবং সেই কারণেই এটাই আমাদের চাওয়া পাওয়া। এবং 4 নম্বরে খেলবে নিউজিল্যান্ডের হয়ে গ্লেন ফিলিপ, 5 নম্বরে চ্যাপম্যান, 6 নম্বরে ড্যারেল মিচেল, 7 নম্বরে কিন্তু ক্যাপ্টেন মিচেল স্যান্টনার, যে কিন্তু বলটা তো দুর্দান্ত করে, তোমরা জানোই লেফট আর্ম স্পিনার, আলাদা করে বলার কিছু নেই। মুম্বাই ইন্ডিয়ান্সে দীর্ঘদিন সে খেলেছে। এছাড়াও সে কিন্তু ব্যাটও দুর্দান্ত করে। শ্রীলঙ্কা ম্যাচ যেখানে কিন্তু নিউজিল্যান্ডের টপ অর্ডার প্রায় ধসে গেছিল, সে কিন্তু শেষের দিকে নেমে শুধু ইনিংস সামলেছে তাই নয়, দ্রুত গতিতে কিন্তু অর্ধশত রান করেছে। বুঝতেই পারছো কিরম ফর্মে সে রয়েছে, আগুনে ফর্মে রয়েছে। এছাড়াও 9 নম্বরে রয়েছে কিন্তু জেমস নিশাম। তবে জেমস নিশাম আমার মনে হয় এই ম্যাচে খেলবে না, তার জায়গায় যে কোনো একজন পেসার খেলবে, নয় জেকব ডাফি না হলে কাইল জেমিসন। 10 নম্বরে কোলে ম্যাককনি, তার জায়গা পাকা। 11 নম্বরে লকি ফার্গুসন। এবার এই ফার্স্ট 11-এর কিছু যদি গেম চেঞ্জারের কথা বলি, আমার মতে ব্যাটিং লাইন আপে প্রথম 2 ব্যাটার টিম শেফার্ড এবং ফিন অ্যালেন তারাই কিন্তু গেম চেঞ্জার হবে নিউজিল্যান্ডের পক্ষে। এবং যদি বোলারদের কথা বলি, আমার মতে এই বোলিং লাইন আপে রাচিন রবীন্দ্র যে ইনফর্ম প্লেয়ার, সে কিন্তু একটা দাগ কাটতে পারে। এছাড়াও আর একজন রয়েছে, সে হচ্ছে ক্যাপ্টেন স্যান্টনার, সেও কিন্তু এই ম্যাচে দুর্দান্ত খেলে একটা ছাপ ছেড়ে যেতে পারে। এছাড়া আমার মনে হয় লকি ফার্গুসন কিন্তু এই ম্যাচে কেন জানি না মনে হচ্ছে খুব মার খাবে, এবং সেটা হয়তো অভিষেক শর্মা কিংবা ভারতের কোনো ওপেনারের থেকেই খাবে আমার মনে হচ্ছে। কারণ এই পিচ যেটা, সেখানে কিন্তু ঠিকঠাক গতিতে বল করলে হবে না, গতির সাথে সাথে নিয়ন্ত্রণও কিন্তু প্রয়োজন। এবং লকি ফার্গুসনের বলের গতি থাকলেও নিয়ন্ত্রণ কিন্তু একটু হলেও কম আছে, তোমরা যারা তার খেলা দেখেছো তোমরা জানো। তো আশা করি ভারত কিন্তু এই ম্যাচটা ফার্স্ট 11 নিয়ে নামবে এবং নিউজিল্যান্ডের ওপর রানের বোঝা চাপিয়ে দেবে প্রথমেই। আর যদি সেটা নাও হয়, আশা করি নিউজিল্যান্ডকে কম রানে আটকে সেই রানটা চেস করে নেবে। এবার যদি নিউজিল্যান্ড ক্যাপ্টেনের বক্তব্যের কথায় আসি, দেখো তিনি কিন্তু বলেছেন, উই ওয়ান্ট টু ব্রেক দ্য ফিউ হার্ট টু উইন দ্য ট্রফি। এটা কিন্তু তিনি অনুপ্রেরণা পেয়েছেন অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন প্যাট কামিন্সের থেকে, যিনি কিন্তু ওয়ার্ল্ড কাপ 23-এর আগে, ফাইনালের আগে আর কি, তো তিনি এরকম বক্তব্য রেখেছিলেন। তার থেকে অনুপ্রেরণা নিয়ে কখনো ইংল্যান্ড কখনো নিউজিল্যান্ড এই ধরনের কথাবার্তা তাদের বেরোচ্ছে। এবং আশা করি এই ম্যাচের পরই কিন্তু এইসব কথাবার্তা থেমে যাবে এবং ভারতীয়দের থামাতে গিয়ে উল্টে নিজেরাই চুপ করে যাবে। এবং সেটাই হওয়ার, সেটাই হবে, এটাই অদৃষ্ট, এটাই ডেস্টিনি। তো চলো, তোমাদের কি মনে হয় আজকে ভারতের হয়ে হাইয়েস্ট রান কে করবে? কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে বাজিয়ে দাও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।